হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো উইঙ্কেল টুইঙ্কেলের ট্রেলারকে কেন্দ্র করে। মেকার্সরা কিছুক্ষণ আগেই ইউটিউবে ট্রেলারটা আপলোড করেছে। ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ট্রেলারটা কেমন হয়েছে দেখো। ট্রেলারটার ডিউরেশন 2 মিনিট 26 সেকেন্ড। এবং আমাকে যদি এক লাইনে বলো ট্রেলারটা কেমন হয়েছে, আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। মানে এই রকম কনসেপ্টের ওপর কাজ, তৃণমূল ভার্সেস সিপিএম, এই কনসেপ্টটাই ইউনিক। এবার সেই কনসেপ্টের ওপর অলরেডি স্টেজে নাটক হয়ে গিয়েছে উইঙ্কেল টুইঙ্কেল। তোমরা না দেখে থাকলে আমি বলবো ইউটিউবে গিয়ে মাস্ট নাটকটা দেখতে পারো। উইঙ্কেল টুইঙ্কেল দিকে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেই নাটকটা তোমরা দেখে আসতে পারো, মানে টেরিফিক নাটক। ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে তখন রজতাভ দত্তর ক্যারেক্টারটা পড়ছে এবং রজতাভ দত্তর ক্যারেক্টারটা বলছে যে আপনি সচিন তেন্ডুলকারের নাম শোনেননি। ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা বলছে না, আমি একজনেরই নাম শুনেছি, সেটা হচ্ছে শচীন দেব বর্মন। একজন শচীনকে আমি চিনি। এইভাবে ট্রেলারটা শুরু হচ্ছে এবং রজতাভ দত্ত কিন্তু উইঙ্কেল টুইঙ্কেলের যেটা প্লে ছিল, যে নাটকটা ছিল স্টেজে, সেখানে কিন্তু পরমব্রত যে ক্যারেক্টারটা করছে সেটা কিন্তু রজতাভ দত্ত প্লে করেছিলেন। তো রজতাভ দত্তকে দিয়ে ভাবে ট্রেলারটা শুরু হচ্ছে এবং আমরা যেটা ট্রেলার দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে পরমব্রতর ক্যারেক্টারটা, সে যে তৃণমূল করে সেটা তার বাবা ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা মেনে নিতে পারছে না। এবং সে বলছে যে কংগ্রেস একের পর এক আমাদের কমরেডদেরকে ধরে ধরে মারলো, হত্যা করলো, আমার ছেলে সেই কংগ্রেস করছে। এবার তখন অনুসুয়া মজুমদারের ক্যারেক্টারটা বলছে না, এটা কিন্তু সেই কংগ্রেস না। মানে কংগ্রেসের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? তৃণমূল থেকে। এবং তৃণমূল কংগ্রেস, এই যে তার বাবার কাছে কংগ্রেস মানে আজও, মানে তার বাবা কংগ্রেসকে পছন্দ করে না, কারণ কংগ্রেস সেই সময় কিন্তু বহু কমিউনিস্টকে, কমরেডদেরকে হত্যা করেছিল। সেইটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। এখানে অনুসুয়া মজুমদারের যেটা পাস্টের ক্যারেক্টারটা, সেটা প্লে করছে সোহিনী সরকার। এবং ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকারের বেশ কিছু রোম্যান্টিক সিকোয়েন্স আমরা ছোট্ট করে দেখতে পাচ্ছি, সেটা যেভাবে প্লেস করা হয়েছে। এবং এই সিনেমাটা না প্রচন্ড জাস্টিফাইড। তোমরা যদি খুব ভালো করে দেখো, ঋত্বিক চক্রবর্তী যেরকম পোস্ট করে, ঋত্বিক চক্রবর্তীর পোস্টের মধ্যে তোমরা বামপন্থা বা কমিউনিজম কিন্তু খুঁজে পাবে। অপরদিকে পরমব্রতর যে এই ক্যারেক্টারটা, পরমব্রত হচ্ছে ভালো তৃণমূল, ঠিক আছে। এই সিনেমার একটা ছোট্ট তোমাদেরকে কথা বলি, উইঙ্কেল টুইঙ্কেলে পরমব্রত যে ক্যারেক্টারটা রয়েছে, সে একটা জায়গাতে বলছে এভাবে, আমি নাটক দেখে বুঝেছি, সেখানে কিন্তু ক্যারেক্টারটা বলছে আজকে আমি তৃণমূল করি, পরশুদিন না পোষাবে হাফ প্যান্ট পরে আমি বিজেপি করব। এই সংলাপটা কিন্তু রয়েছে। এবার সব থেকে বড় কথা, পরমব্রত হচ্ছে এখন ভালো তৃণমূল। এবার ভালো তৃণমূল আর বিজেপি, ওই যে এই এদিকে এসো এসো না, এই যে জুন মালিয়ার সাথে, আমি ডিটেলসে ঢুকছি না, এই যে জুন মালিয়ার সাথে যে সিনটা আমাদের সামনে ভাইরাল হয়েছে এই মুহূর্তে, যেটা চারিদিকে চর্চা, পরমব্রতর চরিত্রটাও কিন্তু তাই। মানে সে এখন তৃণমূল করছে, কদিন বাদ বিজেপি করবে, বিজেপি ক্ষমতা থেকে গেলে অন্য দল করবে, এইরকম একটা ক্যাটাগরির চরিত্র। অপরদিকে আমরা ঋত্বিক চক্রবর্তী যেভাবে মানে সংলাপে শেষ হচ্ছে, যে মনোলগটা দিয়ে শেষ হচ্ছে, যে একটা প্রশ্ন ঋত্বিক চক্রবর্তীর বাবা তাকে করছে, তুমি কেন কমিউনিস্ট? তখন বলছে পৃথিবীতে যদি কোনো পবিত্র কর্তব্য হয়ে থাকে তাহলে সেটা হয় কমিউনিস্ট হওয়া। ঋত্বিক চক্রবর্তীর যেভাবে ডায়লগটা ডেলিভারি করেছে অসম্ভব ভালো। এবং ট্রেলারের কাটিংটা বলো, ব্যাকগ্রাউন্ড স্কোর বলো, যেরকম ভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, কালারের কাজ বলো, বেশ কিন্তু ভালো। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেরকম, এই ছবিটা কিন্তু মানুষ আমার মনে হচ্ছে দেখতে যাবে। এবং যেভাবে দেখানো হচ্ছে যে ধর্মতলায় বক্তৃতা দেবেন মমতা ব্যানার্জি, পর আমরা লেনিনের মূর্তিটা দেখতে পাচ্ছি, মানে একটা ছবি দেখতে পাচ্ছি, কার্ল মার্কস রয়েছে, সিপিআইএম এর পতাকা রয়েছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ছবিটার কনসেপ্ট যেহেতু ভালো, আমার মনে হচ্ছে ভালো কিছু হবে। সৃজিত মুখার্জি আমাদেরকে ভালো কিছুই একটা দেবে উইঙ্কেল টুইঙ্কেলের মাধ্যমে। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।